नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमरा बेरिये पड़ेछि मैसूरेर मेलोडी वैक्स मिउजियाम देखते। एखन आमरा मिउजियामे चले एसेछि। आमार हाजबैंड आमादेर जोन्नो टिकिट केटे निচ্ছে। एखानकार टिकिट मूल्य 60 टाका करे। बड़ोदेर जोन्नोई टिकिट लागे, छोटोदेर जोन्नो कोनो टिकिट लागे ना। टिकिट काटा हये गेছে। এখন আমরা টিকিট দেখিয়ে মিউজিয়ামে প্রবেশ করব। টিকিট দেখিয়ে নেওয়া হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা গণেশ মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর ইনস্ট্রুমেন্টও রয়েছে। এখন আমরা এন্ট্রি গেট দিয়ে মিউজিয়ামে যাচ্ছি। মিউজিয়াম মানেই শত শত বছর আগেকার পুরনো জিনিসের দেখা মেলে। এখানেও সেরকমই পুরনো জিনিসের অনেক দেখা পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একজন মহারাজাকে, এটা মোমের তৈরি মূর্তি। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা মোমের তৈরি একটা মূর্তি। এদিকে দেখা যাচ্ছে পশুদের শিং আর হাড়গোড় দিয়ে নানা রকমের বাদ্যযন্ত্র। মোমের তৈরি মূর্তিগুলোও কিন্তু অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন সত্যিকারের মানুষ বসে আছে আর ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে আরও নানা রকম পুরনো দিনের কিছু জিনিসপত্র। দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিস এখানে রয়েছে। এখানে বেশিরভাগই মিউজিকের জিনিসপত্রই রয়েছে। আবার এদিকে দেখা যাচ্ছে নানা রকমের টেলিফোন। অনেক বছরের পুরনো এই টেলিফোনগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। এই মিউজিয়ামে না আসলে কিন্তু যে দেখতেও পারতাম না আর জানতেও পারতাম না এত দিনের পুরনো জিনিসগুলোকে। কত ধরনের জিনিস রয়েছে এই মিউজিয়ামে, তাও আবার অনেক পুরনো, সেগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। এখানে অনেক টেলিফোন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সাপুড়েরা যেমন বিন বাজিয়ে গান তুলে সাপেদের মাথায়, তেমনি এদিকে সেগুলোই দেখা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে একদল মিউজিশিয়ানদের, দেখে মনে হচ্ছে সত্যিই এরা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। এদিকে রয়েছে পুরনো দিনের নানা রকম কাঠের জিনিস। এদিকে দেখা যাচ্ছে কাঠের তৈরি নানা রকম জিনিস, আর রয়েছে অনেক ধরনের বাদ্যযন্ত্র। এই মিউজিয়ামে না আসলে জানতেই পারতাম না এত ধরনের বাদ্যযন্ত্র আছে। আর এদিকে দেখা যাচ্ছে একদল মিউজিশিয়ানদের, দেখে বোঝাই যাবে না যে এগুলো মোমের তৈরি মূর্তি। দেখে মনে হচ্ছে সবই যেন জীবন্ত মানুষ। আর একদিকে দেখা যাচ্ছে আরও মিউজিশিয়ানদের, সকল মিউজিশিয়ানদেরই মনে হচ্ছে যেন জীবন্ত। সত্যি শিল্পীর তুলির ছোঁয়ায় এত সুন্দরভাবে মূর্তিগুলো গড়েছে আর এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যে আমাদের মন দেখেই খুব খুশি হচ্ছে আর আনন্দ উপভোগ করতে পারছি। এখানে রয়েছে নানান কালচারের মানুষের মূর্তি, আর রয়েছে সেই কালচারের ওপর ভিত্তি করেই ইনস্ট্রুমেন্টগুলো রাখা হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এই মূর্তিগুলো আসল না নকল। মনে হচ্ছে সত্যিই এই যে মানুষজনগুলো আসল। আর রয়েছে এদিকে নানান রকমের বাদ্যযন্ত্র, আর রয়েছে নানান ধরনের কাঠের জিনিস, লোহার জিনিস। সেগুলো এত দিনের পুরনো যে না দেখলে বোঝাই যাবে না, আর দেখে কিন্তু খুবই ভালো লাগছে। পুরনো দিনের জিনিস দেখলে কারই না ভালো লাগে। আমরাও
খুবই আনন্দ উপভোগ করছি এই সকল পুরনো দিনের জিনিসগুলো দেখে। এই মিউজিয়ামে পুরনো দিনের জিনিসগুলোকে এত যত্ন সহকারে রাখা হয়েছে যে আমরা সেই সকল জিনিসগুলোকে দেখতে পাচ্ছি আর আনন্দ উপভোগ করতে পারছি, আর জানতেও পারছি, বুঝতেও পারছি যে কত দিনের এই পুরনো জিনিস এখনও কত সুন্দরভাবে রয়েছে। মাইসোরের মেলোডি ওয়্যাক্স মিউজিয়ামে এত ইনস্ট্রুমেন্ট রয়েছে যে দেখেই অবাক হয়ে যাচ্ছি। হাজার হাজার ইনস্ট্রুমেন্ট এই মিউজিয়ামে রাখা আছে, তাও আবার শত শত বছরের পুরনো এই সকল ইনস্ট্রুমেন্ট। এই সকল ইনস্ট্রুমেন্ট দেখে কিন্তু আমরা বেশ আনন্দ উপভোগ করতে পারছি আর জানতেও পারছি যে কত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। আর মোমের তৈরি মূর্তিগুলো তো অসাধারণ, তার কোনো তুলনাই হয় না। এত সুন্দর কারুকার্য যে আমরা চোখ ফেরাতেই পারছি না এই সকল মূর্তিগুলোকে দেখে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো মূর্তি। এখানে দেখা যাচ্ছে এক রাজার মূর্তি। এই মূর্তিটাও কিন্তু মোমের তৈরি, সাজানো গোছানো আছে বলে মনে হচ্ছে সত্যি যেন রাজা বসে আছেন। এদিকে দেখা যাচ্ছে পুরনো দিনের কাঠের অনেক জিনিসপত্র। কাঠের জিনিসগুলো কিন্তু দেখতে অসাধারণ, আর রয়েছে এখানে গানেরও অনেক জিনিস। দেশ বিদেশের মানুষের মোমের তৈরি এই সকল মূর্তি দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। দেখে মনে হচ্ছে নানা ধরনের গানের অনুষ্ঠান হচ্ছে এখানে। এদিকে দেখা যাচ্ছে খড়ের চাল দেয়া ঘর, আর সেখানে একদল মানুষ নাচ গান করছে, সেটাও আবার মোমের তৈরি মূর্তি। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না, অসাধারণ লাগছে এই সকল দৃশ্য দেখে। আমাদের তো খুবই ভালো লাগছে এই মিউজিয়ামে এসে এই সকল দৃশ্য দেখতে, আর তার সাথে সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আশা করি আপনাদেরও কিন্তু আমার মতোই অনেক ভালো লাগছে এই সকল দৃশ্য দেখে। আমরা অনেক সময় মাটির তৈরি অনেক মূর্তি দেখেছি, তাতে করে যেমন আনন্দ উপভোগ করতে পেরেছি, এখানে এসেও কিন্তু মোমের তৈরি মূর্তিগুলোও আমাদের খুব আনন্দিত করছে। বোঝাই যাচ্ছে না এগুলো মোমের তৈরি। আর রয়েছে পুরনো দিনের অনেক জিনিসপত্র যেগুলো আমরা কখনো কোনো দিন দেখিনি। এখানে এসে যখন দেখছি সেই সকল পুরনো দিনের জিনিসপত্র আর বাদ্যযন্ত্র, সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাদ্যযন্ত্রগুলো কত ধরনের হতে পারে। এই মিউজিয়ামে রয়েছে হাজার হাজার এরকম বাদ্যযন্ত্র, যেগুলো আমরা কিন্তু কখনোই জানিও না, হয়তো আবার কখনো হয়তো সেগুলো দেখিও নি। তাতে করে এখানে এসে যখন সেই সকল অজানা অচেনা বাদ্যযন্ত্রগুলো দেখছি আর তার সাথে নানা রকম জিনিসও দেখছি, তাতে করে খুবই ভালো লাগছে। এখানে নানা দেশ বিদেশের মানুষ কিভাবে গান করতেন তাদের বাদ্যযন্ত্রের সাহায্যে, সেই সকল বাদ্যযন্ত্র কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এই সকল বাদ্যযন্ত্রগুলো কিন্তু আমরা কখনো হয়তো দেখিনি। এখানে এসে যখন অনেক ধরনের বাদ্যযন্ত্র দেখলাম তখন কিন্তু খুবই ভালো লাগছে। আর ভালো লাগছে এই সকল স্ট্যাচুগুলোকে দেখে, তাও আবার মোমের তৈরি। মোম দিয়ে তৈরি এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মিউজিয়ামটাকে, সত্যি অসাধারণ।
আজকের ভিডিওটা আশা করি আপনাদেরও খুবই আনন্দিত করেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।